আমাদের উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য বিভিন্ন দপ্তর যে কর্মকর্তা বৃন্দ আছেন তারাও এখানে এসেছেন। এটি আমার সৌভাগ্য যে আমি আপনাদের সবার মাঝে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আসলে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে শুনেছেন, এটার প্রশংসা করা ছাড়া আমাকে অসংখ্য বার আমার বিভিন্ন ধরনের বিশেষণ দিয়ে আমাকে এখানে এখন পর্যন্ত আমার বয়ান করা হয়েছে, আমার সম্পর্কে বয়ান করা হয়েছে। তারপরও একটা জিনিস বোঝাই যায় যে মানুষ যখন অনেকগুলি ফুল দিয়ে কাউকে বরণ করে, তার প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসার স্বীকৃতি আমি আজকে আপনাদের মাঝে দেখতে পেয়ে নিজেকে আনন্দিত এবং সৌভাগ্যবান মনে করছি। আসলে একটি কথা কি জানেন, আমরা সবাই এটা হয়তো ভালোভাবে বুঝলেও অনেক সময় এটাকে অবজ্ঞা করি যে ইনজাস্টিস ক্যান নট লাস্ট লঙ্গার। অন্যায় করে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না, সমাজে হোক, দেশে হোক, এবং যে কোনো পর্যায়ে হোক, আন্তর্জাতিক পর্যায়ে হোক, দেশীয় পর্যায়ে হোক, সমাজে হোক, কমিউনিটিতে হোক, রাষ্ট্রে হোক, যে কোনো একটা অবস্থায় অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না। আমার জাতীয় সংসদ সচিবালয়ে 215 একর জায়গা, সেখানে প্রায় 5 থেকে 600 সিকিউরিটি কাজ করে আমার অফিসের স্টাফ ছাড়াই। অফিসের স্টাফের সংখ্যা প্রায় 12 থেকে 1400 এবং সব মিলিয়ে প্রায় 2200 থেকে 2300 লোক সেখানে কাজ করে। তো এখানে বারবার বলা হচ্ছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব। আসলে আমি হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, আমাকে যখন যেখানে দেবে সেখানেই কাজ করব। এখন জাতীয় সংসদ সচিবালয়ে কাজ করছি, সেই জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, বাট আমার মূল পদবি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব। অনেক দেরিতে হলেও আমি এই সচিব হওয়ার সুযোগটি পেয়েছি। আপনারা জানেন যে অনেকগুলি প্রাণ দিতে হয়েছে। ঠিক যেদিন এই সরকারের পতন হবে তার 18 ঘন্টা আগেই আমি একটা বার্তা পেয়েছিলাম যে আর বেশিক্ষণ নয়, ম্যাক্সিমাম 18 ঘন্টা এর মধ্যে কিন্তু এই সরকারের পতন ঘটবে। অর্থাৎ তারা যে বিশাল পরিমাণ অপকর্ম করেছিল, সে অপকর্মটি ছিল এই দেশের মানুষের আস্থার জায়গাটা ধ্বংস করে দেওয়া। মানুষ কিন্তু বিশ্বাস হারা হয়ে গিয়েছিল তাদের প্রতি। এবং আপনারা জানেন যে আজকে আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু অনেক সংকট তৈরি হয়েছে। এরকম একটি সময় কিন্তু আমরা সচিবের দায়িত্ব পালন করার জন্য আজকে আমাদের দায়িত্ব দিয়েছে, এবং সরকার কিন্তু এখন বেছে বেছে যাদেরকে উপযুক্ত এবং যাদেরকে মেধাবী, দক্ষ, নিরপেক্ষ, সততা, অনেক কিছু বিচার করে তাদেরকে সচিব হিসাবে রাখছে। এবং ইতিমধ্যে বেশ কিছু সচিব যারা আগে দায়িত্ব পালন করেছে তাদেরকে কিন্তু আটক করেছে বিভিন্ন মামলা। এটি একটি দেশের জন্য অনেক দুর্ভাগ্যের বিষয়। রাজনীতিবিদরা কিন্তু ভোটে মন্ত্রী হন, এমপি হন, কিন্তু সচিবরা কোনোদিন কারো ভোট দিয়ে তাকে মন্ত্রী, সচিব অথবা উপসচিব, অতিরিক্ত সচিব বানান না। তারা তাদের যোগ্যতা, মেধা, দক্ষতা এগুলি দিয়েই হওয়া উচিত। কিন্তু বিগত 15 বছরে এই অন্যায় কাজটি হওয়ার কারণে আজকে 2019 সাল থেকে আমি সচিব হওয়ার কথা, 2022 সাল থেকে সিনিয়র সচিব হওয়ার কথা, এবং অ্যাজ পার সিনিয়রিটি হয়তো আমার এখন ক্যাবিনেট সচিবের জায়গায় থাকার কথা। তো অনেক দেরিতে হলো, আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আজকের যে অভিবাদন, যেই সম্মান আমাকে দেখিয়েছেন, সেজন্য নিশ্চয়ই আমি কৃতজ্ঞ। আমি জানি আপনারা আমার মুখের কথা শোনার জন্য বসে আছেন অন্য একটি কারণে, যে আসলে এই যে সচিবের জায়গায় গেলাম আমার অনুভূতিটি কীরকম। আমি যখন সচিবের দায়িত্ব পাওয়ার পরে আমি যোগদান করলাম, তার আগে কিন্তু আমি কাজ করেছি এই দেশের জন্য। আমি কখনোই কিন্তু হতাশ হইনি। আপনারা লক্ষ্য করেছেন আমার বেশ কিছু দায়িত্ব
সরকারি অফিসের কাজের বাইরেও কিন্তু আমার ইনভলভমেন্ট ছিল, অর্থাৎ অংশগ্রহণ ছিল। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়াশোনা করে গেছি।